আমরা যারা বাইরে থাকি, সেটা শহরের বাইরে হোক বা দেশে, যখন বাড়ি ফিরি আবার গন্তব্যে ফিরে আসার আগে, তাই মন প্রাণ ভরে পছন্দের খাবারগুলো খেয়ে নিই। এবারও তাই আসার আগে রাস্তার মোড়ের ফুচকাও যেমন খেয়েছি, আবার বাড়িতে বানিয়েও খেয়েছি। আসলে পেটটা তো ভরে যায়, কিন্তু মন সেটা ভরে না। তাই আবার কয়েক মাস যেতে না যেতেই ফুচকার ভূত মাথায় চেপে বসল। যদিও বেশিরভাগের মতোই আমারও রাস্তার ফুচকাই বেশি পছন্দ, কিন্তু এখানে আর কি দুধের স্বাদ ভোলেই মেটাই। প্রথমেই আলু, ছোলা, মটর এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে শুকনো খোলায় শুকনো লঙ্কা, সাদা জিরে, গোটা ধনে একটু নুন দিয়ে ব্যাস এবার সিদ্ধ আলু, ছোলা, মটর আর এই মশলা দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুলের কাঠ। এই তেঁতুল আমি কিছুটা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে একটু তেঁতুল এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা লেবু রস, আর সঙ্গে রয়েছে ধনেপাতা। অবশ্যই এখানে কিছু কাঁচা লঙ্কা কুচিও আমি অ্যাড করেছি। এদিকে আলু মাখা তো রেডি, অন্যদিকে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের কাঠ, তার সঙ্গে ফুচকার ওই মশলাটা, আর কিছু নুন, লেবুর রস, লেবু, নুন আর ধনেপাতা দিয়ে এখানে তেঁতুলের জলটা বানিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের তেঁতুলের জল। আলু মাখা তেঁতুলের জল যখন রেডি হয়ে গেছে, বাকি থাকে এই ফুচকা ভাজা। দোকান থেকে কিনে আনা এই রেডিমেড ফুচকার পাপড়িগুলো তেলে দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই গোল গোল ফুচকা। দেখতে কিন্তু দারুণ হয়েছে। কলকাতার স্ট্রিট ফুড এখন বাড়িতেই বসে খাওয়া যায়।